যারা বাংলাদেশের সিম কার্ড ব্যবহার করেন তাদের জন্য বিশাল বড় একটি দুঃসংবাদ আসতেছে। যেমন আপনি জানুয়ারির প্রথম থেকে 5টির বেশি সিম কার্ড ব্যবহার করতে পারবেন না। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আমার 10টা 15টা সিম কার্ড আছে, সেক্ষেত্রে কি হবে? জানুয়ারির প্রথম তারিখ থেকে যাদের 10টার বেশি সিম কার্ড আছে সেগুলো নিজে নিজে ডিএক্টিভ করে দিবে বা বন্ধ করে দিবে। শুধুমাত্র 10টা পর্যন্ত রাখা হবে আপাততে। পরবর্তীতে সেগুলো ধাপে ধাপে কমিয়ে আপনাকে 5টা পর্যন্ত এনে লাগাবে। এখন ধরুন আপনার প্রয়োজন সিম অনেকগুলো বেশি। ধরুন আপনি 5টা অপারেটর যেহেতু বাংলাদেশে আছে, একটা অপারেটর 2টা সিম ব্যবহার করেন, বা আপনার 2টা 3টা অপারেটরের সিম ব্যবহার করেন, পাশাপাশি আপনার ফ্যামিলির কাউকে সিম কিনে দিলেন, যেহেতু তারা ছোট মানুষ, সিম কার্ড নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা জটিল সমস্যায় পড়তেছেন যে 5টার বেশি তো আপনি রাখতে পারতেছেন না। এই সিদ্ধান্তটা অবশ্যই অনুচিত হয়েছে, কারণ এটা তারা যে যুক্তিটা দেখাইছে সেটা হলো অপরাধ কমিয়ে আনার জন্য। আদৌ কতটা অপরাধ কমবে সেটা নিয়ে কিন্তু সাধারণ জনগণের মনে প্রশ্ন রয়ে গেছে। এখন যেটা হলো সেটা হলো, যদি আপনি 5টার কমে সিম কার্ড নামিয়ে আনেন তাহলে কিন্তু গ্রাহকরার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতারিত সম্মুখীন হবেন। যেমন ধরেন আপনার যদি 6টা 7টা সিম কার্ড থাকে, আপনি যদি একটা সিম হারিয়ে ফেলেন, তাহলে যখন আপনি এই সিমটা রিপ্লেস করতে যাবেন তখন কিন্তু একটা জটিলতায় পড়বেন। যে কোম্পানিতে যাবেন সিমটা রিপ্লেস করার জন্য, তারা কিন্তু দেখবে আপনার এনআইডি তে কয়টা সিম কার্ড আছে। যখন দেখবে তারা যে 6টা 7টা সিম কার্ড আছে, তখন কিন্তু তারা আপনাকে এই সিমটা রিপ্লেস করে দিবে না। যেটা বলবে সেটা হলো যে আপনি সিম কার্ড কমিয়ে আনেন, 3টা 4টার মধ্যে নিয়ে আসেন, 5টার নিচে নিয়ে আসেন, তারপর আমি রিপ্লেস করে দিব। দেখেন যে আপনি একটা সিম কার্ড রিপ্লেস করতে গিয়ে কিন্তু আরো 2টা 3টা সিম হারানোর সম্ভাবনা রয়ে গেছে। তাহলে দেখেন এই যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা কি যুক্তিসঙ্গত? কখনোই না। যাদের বেশি তারা যদি এখন পর্যন্ত ডিএক্টিভ না করেন, তাহলে কিন্তু আপনি গিয়ে ডিএক্টিভ করে আসেন। 10টা পর্যন্ত আপাতত রাখতে পারবেন, 10টা পর্যন্ত রাখেন। তা না হলে কিন্তু তারা নিজে নিজে ডিএক্টিভ করে দিবে। তারপরে কিন্তু দেখবেন যে আপনার প্রয়োজনীয় নাম্বারটাও হারিয়ে যেতে পারে। তো এখন তো এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হলো, আপনি যেহেতু 5টার বেশি সিম কার্ড রাখতে পারবেন না, সেক্ষেত্রে আপনার যদি 3টা থাকে তাহলে কিন্তু আপনি আরো 2টা তুলতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু অধিকাংশ মানুষেরই 6টা 7টা সিম কার্ড থাকে একটা এনআইডির বিপরীতে। কারণ দেখেন যে আপনি 3টা অপারেটরের 3টা সিম কার্ড নিলেন, পাশাপাশি আপনার ফ্যামিলিকে যদি সিম কার্ড কিনে দেন তাহলে কিন্তু আপনার সমস্যায় পড়তেছেন। ধরুন আপনার 10টা সিম কার্ড আছে, একটা হারিয়ে গেছে অথবা বন্ধ রয়ে গেছে, সেটা অকার্যকর হয়ে গেছে। পরবর্তীতে এই সিম কার্ডের নাম্বারটা যেহেতু বিভিন্ন জায়গায় নিয়ে রাখছেন, সেক্ষেত্রে এটা যখন রিপ্লেস করতে যাচ্ছেন তখন কিন্তু আরো বড় ধরনের একটা ঝামেলার সম্মুখীন হতে যাচ্ছেন। তো এই বিষয়টি কিভাবে সলভ হবে, কিভাবে তারা সমাধান করবে, সেই বিষয়টা কিন্তু জানা নাই। এখন যেটা করতেছে সেটা হলো 5টার বেশি নিতে পারবেন না, তো 5টা নিলেও কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সেটা অবশ্যই মতামত দিবেন। তো আপনাদেরকে শুধু উদ্দেশ্য এইটুকুই, যারা অতিরিক্ত সিম কার্ড ব্যবহার করেন তারা নিজে নিজে ডিএক্টিভ করেন, তা না হলে কিন্তু কমিয়ে 5টার মধ্যে নিয়ে আসবে। তখন কিন্তু আপনি বিভিন্ন ধরনের ঝামেলায় পড়বেন, যে তুলতে গেলে পরবর্তীতে সিম কার্ড কিন্তু পাবেন না। তো এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো জানার থাকে তাহলে জানাতে পারেন। ধন্যবাদ।